হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের সাথে শেয়ার করব সেহরিতে উঠে আমি কি রান্না করলাম। আর আমি আজকে সুন্দর একটি শাক রান্না করেছি, সেটা হচ্ছে করলা শাক। মেবি তোমরা করলা শাকটা হয়তো খেয়েছো, অনেকে খাওনি আবার। তাই আমি আজকে করলা শাক রান্না করতেছি। আমি ফার্স্ট টাইম করলা শাক খাচ্ছি, তাই আমি বুঝতে পারতেছি না যে কেমন লাগবে, কেমন খেতে হবে। তাই আমি রান্না করে নিব। আজকে করলা শাকটা রান্না করে দেখবো কেমনটাই না লাগে। তো আমি প্রথমে রান্নাঘরে গিয়ে আমি সেহরির জন্য প্রথমে মাছ ভাজি করে নিয়েছি। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ না ভাজি করে নেবো তোমার ভাইয়ের জন্য। আসলে সেহরির সময় উঠে তেমনটা খাওয়া যায় না, যেহেতু আমার ঠান্ডা লেগেছে তাই আমি ততটাও খেতে পারতেছি না, বা আমি খাইও না সেহরির সময়। তোমরা কে কেমন সেহরির সময় কে কেমন খাও, অবশ্যই কমেন্টে বলে যাবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। মাছ ভাজা থেকে কতটা তেল উঠেছে, আসলে কি বলবো। কেমন একটা দিন যে সবারই ঠান্ডা লাগতেছে, আমারও ঠান্ডা লেগে গেছে, তোমাদের ভাইয়েরও ঠান্ডা লাগছে। আর আমার বাচ্চা সোনামণিটারও অনেক ঠান্ডা লেগে গেছে, সবারই ঠান্ডা। তোমাদের যদি কারো ঠান্ডা লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আসলে আমার ভিডিওগুলো তোমরা যারা দেখো কেউ কিন্তু কোনো কমেন্ট করো না, প্লিজ আমাকে কমেন্ট করবে। আমি অবশ্যই সময় বুঝে বা আমি তোমাদের কমেন্টের রিপ্লাইটা অবশ্যই দিয়ে দেব। প্লিজ সবাই আমার ভিডিওতে কমেন্ট করবে। আমি তোমাদের পাশে থাকতে চাই, তোমরা আমার পাশে থাকো, আমাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো প্লিজ। আচ্ছা, এবার মূল কথায় আসি। আমি এই তো মাছ ভাজা হয়ে গেছে, তারপরে আমি মাছ ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। মাছ ভাজাগুলো নামিয়ে নিতে নিতে বলি যে আমার ঠান্ডা লাগার কারণে আমার কথাগুলো হয়তো অনেকটা বোঝা যাচ্ছে না, বা অনেকেই হচ্ছে যদি আমার কথাগুলোতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে বোন হিসেবে ক্ষমা দৃষ্টি দেখবে। এই দেখো আমি এগুলা সকালে কুটে বেছে ধুয়ে দিয়েছিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু এখন আমি ধুয়ে নিলাম সুন্দর করে ধুয়ে। এবার আমি চুলাতে বসিয়ে দেব। এই দেখো আমি ওই ফ্রাই প্যানটা নিয়েছি, সেখানে আমি সুন্দর করে শাকগুলো ধুয়ে দিয়ে দিলাম। তারপর আমি হালকা কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আসলে অন্য শাক আমরা যেইভাবে রান্না করি ঠিক সেইভাবেই রান্না করবে। আমি এই দেখো অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি কিছু সময় রেখে দেব। তোমরা জানো যে করলা শাক বা করলার মধ্যে অনেক ভিটামিন আছে, তাই এই করলা শাকটা খাওয়া খুবই জরুরি। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এই করলা শাকটা খাবে। আমি এই করলা শাকটা খেয়ে তো অনেক এই করলা শাকের ফ্যাট হয়ে গেছি। করলা শাকটা খেতে এতটা টেস্টি হয়েছিল যে তো অনেক অনেক ভালো লেগেছিল। আসলে করলা শাকটা খেতে হবে যদি তুমি ভালো একটা স্বাদ পেতে চাও, ভালো একটা টেস্ট পেতে চাও, তাহলে গরম ভাতের সাথে খেলে খুব টেস্ট পাওয়া যায়। আমি এখানে সেহরির সময় রান্না করছিলাম, তার কারণ হচ্ছে যদি সেহরির সময় না রান্না করতাম তাহলে দেখা যেত যে তত ভাতের সাথে খাওয়া যেত না, গরম ভাতের সাথে। তাই আমি সুন্দর করে রান্না করে সেহরির সময় গরম গরম ভাত, গরম গরম শাক দিয়ে খেয়ে নিয়েছি। আমার অনেক ভালো লেগেছে। তোমরা অবশ্যই এই শাকটা রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। যদি আমার কথাটা তোমাদের একটু হলেও খারাপ লাগে বা অনেকেই হয় আমাকে কমেন্টের সাথে দেখবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।